আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নেই মেশিন ফাউন্ডেশনটা কি। আমরা যদি কোনো মেশিনের নিচে কোনো ফাউন্ডেশন তৈরি করি সেটাকে বলা হচ্ছে মেশিন ফাউন্ডেশন। অর্থাৎ যে সকল আম ভাইব্রেটিং এবং রোটেটিং মেশিন রয়েছে সেই সকল মেশিনের নিচে আমরা যে ফাউন্ডেশনটা তৈরি করি সেটাকেই বলা হচ্ছে মেশিন ফাউন্ডেশন। মেশিন ফাউন্ডেশনস আর স্পেশাল টাইপস অফ ফাউন্ডেশনস রিকোয়ার্ড ফর মেশিন টুলস অ্যান্ড হ্যাভি ইকুইপমেন্ট। অর্থাৎ যে কোনো ধরনের হ্যাভি ইকুইপমেন্ট বা মেশিন যে আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি বা বিভিন্ন কাজে ইউজ করি যেখানে ওয়াইড রেঞ্জ অফ স্পিডস, লোডস এবং অপারেটিং কন্ডিশনস ইনভলভ রয়েছে, সেক্ষেত্রে আমরা মেশিন ফাউন্ডেশন ইউজ করি যেখানে ওই ফাউন্ডেশনটা বিল্ডিং এর অন্যান্য ফাউন্ডেশনের সংস্পর্শে থাকে না, সম্পূর্ণ আলাদাভাবে ওই ফাউন্ডেশনটা করা হয় এবং এটার সাথে অন্য ফাউন্ডেশনের ইন টাচে কোনো কিছু থাকে না। These foundations are designed considering the shocks and vibrations resulting from operation of machines অর্থাৎ মেশিনটা মেশিন যখন অপারেটিং অবস্থায় থাকে তখন এখানে যে ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশন গুলো কথা চিন্তা করেই মেশিন ফাউন্ডেশন ডিজাইন করা হয়। Machine foundations are subjected to dynamic forces caused by the machine অর্থাৎ ডাইনামিক ফোর্সেস কি সাধারণত ফাউন্ডেশন সাধারণত ভার্টিক্যাল ফোর্সটাই নেয়, ভার্টিক্যাল ফোর্স এবং ল্যাটারাল ফোর্সটা নেয় যেটা হচ্ছে স্ট্যাটিক ফোর্স অনেকটা, কিন্তু মেশিন ফাউন্ডেশনের ডাইনামিক ফোর্সটাকে রেজিস্ট করতে হয় এবং দিস ডাইনামিক ফোর্সেস আর দেন ট্রান্সফার টু দ্য ফাউন্ডেশন সাপোর্টিং দ্য মেশিন। অর্থাৎ এই যে ডাইনামিক ফোর্সটা আছে, মেশিন ফাউন্ডেশন সাধারণত স্ট্যাটিক ফোর্সগুলোই সয়েলে ট্রান্সফার করে, কিন্তু মেশিন ফাউন্ডেশন এই ডাইনামিক ফোর্সগুলো মেশিন থেকে সয়েলে ট্রান্সফার করতে সাহায্য করে। Though the moving parts of the machines are generally balanced, there is always some unbalance in practical field which causes an eccentricity of rotating parts. অর্থাৎ যেহেতু মেশিনগুলো সবসময় একটা রোটেট করে বা একটা বিভিন্ন অপারেশনের মধ্যে থাকে, তো এই কারণে হয় কি যে এই সব রোটেটিং এর কারণে এই ব্যালেন্সটা অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়। এর জন্য যে ফাউন্ডেশন এবং মেশিনের মধ্যে ইসেন্ট্রিসিটি দেখা যায়। তো এই ইসেন্ট্রিসিটি হওয়ার ফলে একটা অসিলেটিং ফোর্সের সৃষ্টি হয়। তো the machine foundation must satisfy the criteria for dynamic loading in addition to that for static loading. অর্থাৎ মেশিন ফাউন্ডেশন কি করতে হবে, এই ডাইনামিক লোডটাকেও স্যাটিসফাই করতে হবে, এটা যাতে ট্রান্সফার করে নিতে পারে এর সাথে সাথে স্ট্যাটিক ফোর্সটাও, অর্থাৎ মেশিনের যে ভার্টিক্যাল লোডটা আছে সেটাও যাতে এটা ট্রান্সফার করতে পারে। তো মেশিন সাধারণত ফাউন্ডেশন সাধারণত চার ধরনের হয়: ব্লক টাইপ, বক্স টাইপ, ওয়াল টাইপ, ফ্রেম টাইপ। তো ব্লক টাইপ টা কি, যে একদম পুরা ফাউন্ডেশনটাই ব্লকড থাকবে, অর্থাৎ একটা লার্জ মাসের এর ভিতরে কোনো ভয়েড থাকবে না, এরকম একটা ব্লক সিস্টেম মেশিন ফাউন্ডেশন হয়। এরপরে আছে বক্স টাইপ ফাউন্ডেশন। বক্স টাইপ কি, যে চারপাশ দিয়ে বক্সের মতো থাকবে এবং মাঝখানে হোলও থাকবে। তো hollow concrete block as shown in figure. The mass of this foundation is less than block type foundation as it is hollow. The natural frequency of the box type machine foundation is increased. অর্থাৎ এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ব্লক টাইপ থেকে বক্স টাইপে ইনক্রিজ হয়। দেন ওয়াল টাইপ ফাউন্ডেশন কি, যে উপরে একটা স্ল্যাব সিস্টেম থাকবে এবং চারপাশে ওয়াল টাইপ ফাউন্ডেশন থাকবে, ওয়াল থাকবে। এই ধরনের ফাউন্ডেশন সাধারণত স্মল মেশিনের ক্ষেত্রে ইউজ করা হয় এবং দ্য মেশিন ইজ রেস্টেড অন দ্য টপ স্ল্যাব, অর্থাৎ এই যে ওয়ালের উপরে যে স্ল্যাবটা থাকবে এই স্ল্যাবের উপরে মেশিনটা রেস্ট করবে। দেন আছে ফ্রেম টাইপ ফাউন্ডেশন। ফ্রেম টাইপ ফাউন্ডেশন হচ্ছে উপর কলাম দ্বারা এটা সাপোর্টেড থাকবে এবং উপরে আমার একটা ফ্রেম দেয়া থাকবে। The vertical and horizontal members of this foundation can be constructed by different materials. Next, general requirements of machine foundation. তো কি রিকোয়ারমেন্ট রয়েছে? The foundation should be able to carry the superimposed load without causing shear or crushing failure. অর্থাৎ কোনো রকম ফেলার ছাড়াই এই ফাউন্ডেশনে যে লোডটা আসছে সেটা যাতে এই মেশিন থেকে যে লোডটা আসে সেটা যাতে ফাউন্ডেশন ক্যারি করতে পারে, এটা তার বেসিক রিকোয়ারমেন্ট। দ্য সেটেলমেন্ট শুড বি উইদিন দ্য পারমিসেবল লিমিট। অর্থাৎ সেটেলমেন্টটা বেশি হতে পারবে না, যদি সেটেলমেন্ট বেশি হয় তাহলে তো আমাদের মেশিন যে ফাউন্ডেশনটা আছে সেটা ফেল করে যাবে। The combined center of gravity of machine and foundation should as far as possible be in same vertical line. অর্থাৎ
মেশিনের সেন্ট্রয়েড এবং ফাউন্ডেশনের সেন্টার অফ গ্র্যাভিটিটা একই পয়েন্টে থাকতে হবে যতটা সম্ভব। ইসেন্ট্রিসিটি যত কম হবে তত ফাউন্ডেশনটা ততটা স্টেবল হবে। No resonance should occur, hence the natural frequency of the foundation soil system should be either too large or too small compared to the operating frequency of machine। অর্থাৎ মেশিন ফাউন্ডেশনের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটি থাকবে সেটা হয় মেশিনের ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে অথবা কম হবে। Then the amplitudes under the সার্ভিস কন্ডিশনস শুড বি উইদিন পারমিসিবল লিমিটস। অ্যামপ্লিটিউড কি যে আমাদের যেহেতু একটা ডাইনামিক ফোর্স কাজ করছে এজন্য তরঙ্গ বা অসিলেশনের সৃষ্টি হবে। তো এর ফলে কি হবে যে ওইখানে যে অ্যামপ্লিটিউড বা বিস্তার থাকে তরঙ্গের সে তরঙ্গের বিস্তারটা উইদিন পারমিসিবল লিমিটের মধ্যে হবে। তরঙ্গের বিস্তার যাতে বেশি বেশি বা কম না হয়। অল রোটেটিং অ্যান্ড reciprocating parts of a machine should be well balanced as to minimize the unbalanced forces or moments। অর্থাৎ যে রোটেটিং যে পার্টগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই ওয়েল ব্যালেন্স থাকতে হবে যাতে আমাদের ফাউন্ডেশনে কোনো আনব্যালেন্স লোড সৃষ্টি না হয়। Where possible, the foundation should be planned in such a manner as to permit a subsequent alternation of the natural frequency। অর্থাৎ ফাউন্ডেশনের ভিতরে যাতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে, ফ্রিকোয়েন্সি অল্টারনেট করতে পারে। From the practical point of view, the following requirement should be fulfilled। যে প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে মেশিন ফাউন্ডেশনের নিচে যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আছে ওটা অনেক নিচে থাকতে হবে। অ্যাট লিস্ট 1/4 অফ দ্য উইথ অফ ফাউন্ডেশন, ফাউন্ডেশন যে উইথ হবে তার 1/4 পরিমাণ নিচে থাকতে হবে। মেশিন ফাউন্ডেশন শুড বি সেপারেটেড ফ্রম অ্যাডজেসেন্ট বিল্ডিং কম্পোনেন্টস। অর্থাৎ যেটা বলেছিলাম যে বিল্ডিং এর যে কম্পোনেন্টগুলো রয়েছে বা বিল্ডিং এ যে ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনের সাথে এটা কোনো টাচে থাকবে না, এটা সম্পূর্ণই আলাদা সেপারেট করে তৈরি করতে হবে। এনি স্টিম অর হট এয়ার পাইপস ইমবেডেড ইন দ্য ফাউন্ডেশন মাস্ট বি প্রপারলি আইসোলেটেড। অর্থাৎ যদি কোনো প্রকার হট এয়ার পাইপ বা স্টিম পাইপ থাকে সেটা অবশ্যই আইসোলেটেড, অর্থাৎ অন্যান্য কম্পোনেন্টের সাথে বিল্ডিং এর অন্যান্য কম্পোনেন্টের সাথে যাতে থেকে যাতে সেপারেট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। The foundation must be protected from machine oil by means of acid resisting coating or suitable chemical treatment। অর্থাৎ মেশিনে যেহেতু বিভিন্ন ধরনের অয়েল ইউজ করা হয় ফাউন্ডেশনটা অবশ্যই সে সকল অয়েল থেকে রেজিস্ট করে রাখতে হবে, এজন্য বিভিন্ন কোটিং এর ব্যবস্থা করতে হবে। মেশিন ফাউন্ডেশন শুড বি টেকেন টু আ লেভেল লোয়ার দ্যান দ্য লেভেল অফ ফাউন্ডেশন অফ অ্যাডজয়নিং বিল্ডিংস। অর্থাৎ মেশিন ফাউন্ডেশনটা অবশ্যই একটু অ্যাডজয়নিং বিল্ডিং এর যে ফাউন্ডেশন তার থেকে একটু নিচে হতে হবে। দ্য অ্যামপ্লিটিউডস আন্ডার সার্ভিস কন্ডিশনস শুড বি উইদিন পারমিসিবল লিমিট। অর্থাৎ যেটা বলেছিলাম যে যে বিস্তারটা হবে তরঙ্গ বিভিন্ন ধরনের অসিলেশনের সৃষ্টি হবে, এর ফলে যে তরঙ্গের যে বিস্তারটা থাকবে সেটা অবশ্যই পারমিসিবল লিমিটে থাকতে হবে। এইটা আগেই বলে আসছি যে এই ছিল যে all rotating and reciprocating parts of the machine should be well balanced as to minimize the unbalanced forces for or moments। এটা প্রথমে একটু আগেই বলে এসেছি এই পয়েন্টগুলো। দেন ভাইব্রেশন অ্যানালাইসিস অফ মেশিন ফাউন্ডেশন। মেশিন ফাউন্ডেশন যেহেতু ডাইনামিক লোডে আন্ডারে সাবজেক্টেড থাকবে, এতে ডাইনামিক লোড আসবে, তো অবশ্যই এখানে একটা ভাইব্রেটরি মোশনের সৃষ্টি হবে which will transmit into the soil below the foundation। অর্থাৎ যেটা ফাউন্ডেশনের মাধ্যমে সয়েলে চলে যাবে। The effect on soil caused by this vibration is analyzed using principle of soil dynamics and theory of vibration। অর্থাৎ সয়েল ডাইনামিক্স এর বিভিন্ন প্রিন্সিপাল নিয়ে এবং ভাইব্রেশনের থিওরি নিয়ে এই সকল ভাইব্রেশনকে অ্যানালাইজ করা হয়। তো সাধারণত মেশিন ফাউন্ডেশনে দুই ধরনের ভাইব্রেশন আসে, একটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন, একটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশনটা কি, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে না সেই ধরনের ভাইব্রেশনকে বলা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। এই ধরনের ভাইব্রেশন দুই প্রকার হতে পারে, একটা ড্যাম্পড ভাইব্রেশন, একটা আনড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড ভাইব্রেশন কি, যেখানে যে তরঙ্গটা আছে সেটার বিস্তারটা আস্তে আস্তে কমে যায়, এবং আনড্যাম্পটা হচ্ছে যেটা বিস্তার বা অ্যামপ্লিটিউড সেম থাকে, সবসময় সেম থাকে। এরপরে হচ্ছে ফোর্স ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশনটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা এক্সটার্নাল ফোর্সের কারণে যে ধরনের ভাইব্রেশন সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। এবার ভাইব্রেশন অ্যানালাইসিস অফ মেশিন ফাউন্ডেশন, যে এই অ্যানালাইসিসটা কিভাবে করা হয়? টু অ্যানালাইজ দ্য ভাইব্রেশন থিওরি অফ মেশিন ফাউন্ডেশন উই নিড টু অ্যাজিউম দ্যাট দ্য মেশিন ফাউন্ডেশন হ্যাজ সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম।
সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমটা কি, যে এই ধরনের ভাইব্রেশনে আমার এক এক ডিরেকশন বরাবরই মুভ করতে পারে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো বা এই ধরনের ফাউন্ডেশন গুলো। সাধারণত মেশিন ফাউন্ডেশন 6 ডিগ্রি অফ ফ্রিডম থাকে। 6 ডিগ্রি অফ ফ্রিডম কি কি, যে একটা হচ্ছে মুভ করতে পারবে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর, অর্থাৎ 3 এক্সিস বরাবর মুভ করা যাবে, আবার 3 এক্সিস বরাবর রোটেট করতে পারে মেশিন ফাউন্ডেশন গুলো। কিন্তু যখন আমরা অ্যানালাইজ করি তখন আমরা ধরে নিই যে এটা যে কোনো এক ডিরেকশন বরাবর মুভ করতে পারবে। let us say let us say machine foundation is rest on soil mass, অর্থাৎ কোনো একটা সয়েলের উপরে এটা রেস্ট করে আছে। এবার আমরা কল্পনা করছি যে এই যে যে ফাউন্ডেশনের যে সেন্টার অফ গ্র্যাভিটি মাস এবং আমার মেশিনে যে মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি সেটা এক পয়েন্ট বরাবর কাজ করছে। দ্য ইলাস্টিক অ্যাকশন অফ সয়েল ডিউ টু ভাইব্রেশন অফ সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন স্টিফনেস, অর্থাৎ সয়েলের যে ইলাস্টিক অ্যাকশন, ইলাস্টিসিটি, ওটা নির্ভর করে মেশিনের এই যে ভাইব্রেশন সিস্টেম আছে সেটা স্টিফনেসের উপরে, মেশিনের স্টিফনেসের উপরে। রেজিস্ট্যান্স এগেইনস্ট মোশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমার আমার সয়েলের যে ইলাস্টিক অ্যাকশন আছে সেটা নির্ভর করে ফাউন্ডেশনের স্টিফনেসের উপরে, এবং রেজিস্টিং এটা নির্ভর করে এগেইনস্ট মোশন, সেটা নির্ভর করে হচ্ছে আমার ড্যাম্পিং কোএফিসিয়েন্টের উপর। তাহলে এখানে আমার 3 ধরনের বিষয়টা মাথায় রাখতে হবে যখন আমরা মেশিন ফাউন্ডেশন করব, তখন হচ্ছে মাস, স্টিফনেস এবং ড্যাম্পিং। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে মেশিনের ওয়েট এবং ফাউন্ডেশনের মাস, এই যে দুইটার মাস, এই যে মেশিন ফাউন্ডেশন আর এম ইকুয়ালস টু হচ্ছে এমটি, অর্থাৎ মেশিনের ওয়েট প্লাস ফাউন্ডেশনের ওয়েট ইকুয়ালস টু এম। এটা যাতে সয়েলের এই মাস, এই পরিমাণ সয়েলটা যাতে যে সয়েল আছে সেটা বিয়ারিং ক্যাপাসিটি বেশি না হয়ে যায়, তো এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমাদের মেশিন ফাউন্ডেশনটা ডিজাইন করা হয়। এছাড়া আরো অনেক থিওরি অবলম্বন করে মেশিন ফাউন্ডেশনটা ডিজাইন করা হয়। তো এরপরে এই যে মাস আছে, যে মাসের কথা যেটা বলেছিলাম যে whenever the machine vibrates soil below the machine foundation also vibrate, অর্থাৎ যে মেশিন যখন ভাইব্রেট করে তাহলে মেশিন ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে সেটাও কিন্তু ভাইব্রেট করে। The mass of soil which vibrates due to machine foundation is termed as in phase soil mass. Total mass equals to হচ্ছে ফাউন্ডেশন প্লাস হচ্ছে in phase soil mass। তো এই ছিল যেটা হচ্ছে ইনফেস সয়েল মাস কতটুকু হবে, যেটা 0 থেকে এমএফ এর মধ্যে ভ্যারি করে, এবং টোটাল মাস হচ্ছে মেশিন ফাউন্ডেশনের যে ওয়েটটা থাকে সেটার সে ওয়েট থেকে 2 গুণ, মানে এমএফ টু 2 এমএফ এর ভিতরে ভ্যারি করে থাকে।